গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে। গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম, আশা করি আপনারা সেটা দেখেছেন। বাগানের ভিডিও দিয়েছিলাম যে আমগুলো প্যাকেট থেকে খোলা হয়েছিল, মানে ফ্রুট ব্যাগ থেকে। তো তারপরে আমি ভিডিওটা দিয়েছিলাম কত বড় হয়েছে আমগুলো সেটা দেখানোর জন্য। তো এখন আমি ভিডিওটা যেখান থেকে শুরু করছি, এটা বাগান না, এটা আমাদের চাষের ক্ষেত, মানে এখানে চাষবাস করা হয়। এটা একটা পুরোটাই চাষবাসের জায়গা, শুধু আমাদের এবং আরও অনেকের আছে চারিদিকে। দেখুন, আগে যদি পুরনো যে ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে দেখবেন আমি এগুলো আগে ভিডিও করেছি। মাঝখানে বেশ কয়েকটা বাগানের ভিডিও দিয়েছিলাম, তারপরে আবার এই মাঠের দিকে এসেছি। তো দেখুন, আশেপাশে চারিদিকেই চাষ হয়েছে। তো এখন যেটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আখের গাছ। আমাদেরই আখ চাষ করা হয়। তো এই দেখুন, আখ গাছগুলো হয়তো দেখে নিশ্চয়ই চিনতে পাচ্ছেন, এগুলো সব আখের গাছ। এইটা আমাদের আছে, ওখানে আছে, এটা আমাদের, তো বললাম এটা আমাদের। এছাড়াও এখানে আছে, এই যে এখানে আছে। তো চারিদিকে এখানে আখের চাষটা আমাদের এখানে বেশ ভরপুরভাবে হয়। তো আর আখের সঙ্গেই দেখুন এই নিচে এখানে ছোট ছোট এগুলো আশা করি চিনতে পেরেছেন, ভেন্ডি গাছ। বাবা লাগিয়েছে ওই বাড়িতে টুকটাক খাওয়ার জন্য লাগানো হয়েছে। তো এই জল ড্রেনগুলোর পাশে ভেন্ডিগুলো লাগানো হয়েছে। আর এছাড়াও বাড়িতে টুকটাক খাওয়ানোর জন্য, মানে খাওয়ার জন্য আরও কিছু লাগানো হয়েছে, যেটা দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে এটা একটা মাচা দেখতে পাচ্ছেন এখানে পুরোটা। তো এটাতে যেটা আছে আশা করি চিনতে পারবেন, আমি দেখাই ভালো করে ফলগুলো, তাহলে বুঝতে পারবেন। একটা বড় দেখে এটা দেখুন, আশা করি চিনতে পেরেছেন, শশা। হ্যাঁ বন্ধুরা, এটা শশা। বাড়িতে খাওয়ার জন্য এখানে শশা লাগিয়েছে বাবা। এই যে এটা পুরোটাই শশা আছে, এক সাইডে পুরোটাই শশা মোটামুটি হচ্ছে বাড়িতে খাওয়ার মতো এনাফ। আর শশার সঙ্গে সঙ্গে দেখবেন এই যে ছোট ছোট গাছগুলো লাগানো হয়েছে, এই যে ছোট ছোট এখানে এগুলো হচ্ছে উচ্ছে। মানে শশাটা হয়ে যাবে, তারপরে উচ্ছেটা উঠে যাবে এই ভেড়ার মধ্যে। তো সেই উচ্ছে গাছ লাগানো হয়েছে। আর এইক্ষুনি বাবা এসেছিল, বাবা কয়েকটা শশা তুলে নিয়ে গেছে, কালকেও তুলেছে। শশা মোটামুটি মাঝে মধ্যে না তুললে কি হয় বলুন তো, ওগুলো সমস্ত লাল হয়ে যায়, মানে বয়স বুড়ো হয়ে যায়, পেকে যায়। তো এই হচ্ছে শশা। আর এছাড়াও কালকেই জল দেওয়া হয়েছে, দেখেই বুঝতে পারছেন এখনো ভেজা মাঠ এগুলো। এই যে উচ্ছে গাছ দেখুন, উচ্ছে গাছ উঠছে, এগুলো সব উচ্ছে গাছ উঠছে। এই যে উচ্ছে গাছ ভেড়াতে উঠে যাবে। আচ্ছা, এই শশার পরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বরবটি। আমরা বরবটি বলি, আপনারা কি বলেন জানাবেন দেখে। আমি দেখাচ্ছি গাছটা, এটা তো শশা দেখালাম, শশা উঠছে, শশা চলছে। শশা গাছগুলো বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। তার কারণ দেখুন, এই যে হলুদ হয়ে গেছে গাছগুলো পুরো। কিছু রোগ লেগেছে, বাবা বীজ দিয়েছিল কিন্তু ঠিক হয়নি। তো যার জন্যেই এই উচ্ছেটা লাগিয়ে দিয়েছে সঙ্গে, যাতে শশা গাছগুলো মরে যাওয়া বা শুকিয়ে যাওয়ার পরে এখানে উচ্ছেটা উঠে যাবে। এই দেখুন শশাগুলো দেখুন কত সুন্দর, একদম নরম শশা। দেখুন একদম দারুণ। মানে বাড়ির বা চাষ করা জিনিস বা বাড়ির ক্ষেতের জিনিস যে কি অপরূপ খেতে লাগে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। যারা বাড়িতে চাষবাস করেন বা গ্রাম থেকে বিলং করেন, তারা নিশ্চয়ই জানেন যে বাড়ির বা নিজের ক্ষেতের জিনিসের একটা অন্যরকম টেস্ট। শশা ফুল দেখুন কি সুন্দর লাগছে, হলুদ ফুলটা। ফোকাস করার চেষ্টা করছি ক্যামেরা, দেখেছেন কত সুন্দর শশাটা দেখুন। এই যে শশাটা কত সুন্দর লাগছে। তো এই হলো শশা। এরপরে যেটা দেখাবো বললাম, এই যে বরবটি। এই যে যেটা দেখছেন এটা পুরোটাই বরবটির গাছ। বরবটি এই সবে ধরতে শুরু করেছে কয়েকটা। যদি আমি দেখানোর চেষ্টা করি, বাবা আজকেই তুলে নিয়ে গেল, জানি না আছে কিনা, এক্ষুনি জাস্ট কিছুক্ষণ আগে তুলে নিয়ে গেল বরবটি। এই দেখুন ফুলটা দেখুন বরবটির, এই যে সাদা এরকম ফুল হয়, এখান থেকে বরবটিগুলো হয়। তো দেখছি আমি একবার ঘুরে যদি আছে। এই যে দেখুন, এই ছোট একটা দেখতে পেয়েছি, দেখুন এই যে ছোট বরবটি হয়েছে, ঠিক আছে।
সুন্দর ফুলও হয়েছে, এই যে সব ফুল হয়েছে, সুন্দর সুন্দর ফুল হয়েছে, বরবটি হয়েছে, বরবটি ধরছে। তো এই হচ্ছে বরবটি, এই যে দেখুন। তো এগুলো বাড়িতে খাওয়ার জন্য মেনলি আমাদের যেটা হয় আখ চাষ হয়, কিন্তু টুকটাক বাড়িতে খাওয়ার জন্য এইসব বাবা করেছে সবজিটা। তো এই হচ্ছে। এছাড়াও আরও আমাদের একটা ওইদিকে চাষের জমি আছে, সেখানে বড় আখ আছে। আখটা বড়, মানে এটা যেমন দেখলেন, এই যে আখটা দেখলেন এটা যেমন ছোট, মানে এটা লাগানো হয়েছে ধরুন এই মাস 2-3 হবে। তো সেই রকমই একটা আখ গাছ আছে, সেটা লাগানো হয়ে গেছে, সেটা বড়, মানে বিক্রির সময় হয়ে গেছে। আমি যদি এখান থেকে দেখা যাবে কিনা আমি দেখছি চেষ্টা করে। সেটা হচ্ছে, একটু জুম করার চেষ্টা করি দাঁড়ান। এই যে দেখুন সব থেকে বড় যে আখ গাছটা আছে উঁচু, এই যে উঁচু লম্বা, এই আখ গাছটা হচ্ছে আমাদের আখ গাছ, ঠিক আছে। এই উঁচু আম গাছটা আমাদের আখ গাছ। ওই যে উঁচু হয়ে আছে দেখুন, স্টেপ দেখা যাচ্ছে, এই যেটা উঁচু লম্বা হয়ে গেছে ওইটা, তো ওটা বিক্রির মতো হয়ে গেছে। তো পাইকারি বা যারা কেনে তাদের সঙ্গে কথাবার্তা চলছে বিক্রি করার জন্য। আর এই গাছটা নিশ্চয়ই অনেকে দেখেছেন, এটাকে পার্থেনিয়াম না কিছু এরকম একটা বলে, এটা নাকি শুনেছি প্রচণ্ড বিষাক্ত গাছ। তো আমাদের এদিকে বেশ ভরপুর আছে মাঠের মধ্যে, এই যে দেখুন, এই যে দেখুন, পার্থেনিয়াম না কি বলে এটা হবে হয়তো। এছাড়াও যেটা দেখাবো সেটা হচ্ছে যে এছাড়াও আমাদের দাদা কাকু জেঠুদের আরও এখানে চাষবাস হয়েছে, সেগুলো ঘুরিয়ে একবার আপনাদের দেখাচ্ছি। অনেক দিন এই মাঠের ভিডিও করা হয়নি, যার জন্য এখানে যেটা দেখছেন এটা পুরোটাই ভেন্ডি লাগানো, এটা পুরোটাই ভেন্ডি চাষ করা হয়েছে। এখনও গাছ ছোট ছোট, এই যে দেখুন ছোট 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 ছোট। আমি ক্যামেরাটা একটু নিচের দিকে করছি, দেখুন গাছগুলো ছোট ছোট এখনও আছে। তো এটা পুরো ভেন্ডির চাষ হয়েছে। এটা তো দেখালামই, এটা একটা আখের গাছ। আর দেখি ওইদিকে যাই, এদিকে আর কি আছে দাদাদের বাড়িতে বা জেঠুদের বাড়িতে। এটাও আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, এটা বেগুন। এখানে বেগুনের গাছ দেখতেই পাচ্ছেন, এই যে সব বেগুনের গাছ। এগুলো ঘেরা রয়েছে পাখির জন্য, পাখি প্রচণ্ড বেগুন নষ্ট করে দেয়। সব বেগুনের গাছ, এই যে অনেক দিন হয়ে গেল গাছগুলো বয়স হয়ে গেছে, সেভাবে আর ফল হয় না, মানে বেগুন হচ্ছে না, তুলনামূলকভাবে কম বেগুন হয়। আর এটা যেটা দেখছেন এটা ঝিঙে ছিল, ঝিঙের ভেড়া। আর ওইদিকে যেটা আছে বরবটির ভেড়া, না হ্যাঁ বরবটিরই ভেড়া ছিল। তো না, ওটা শশা। ওগুলো সব নষ্ট হয়ে গেছে মানে হয়ে গেছে আর কি। এবারে আবার অন্য কিছু লাগানো হবে। আর এটা লেবু গাছ, কাগজি লেবু যেটা আমরা বলি। দেখুন কত লেবু হয়েছে, দেখা যাচ্ছে কিনা জানি না, ক্যামেরাতে ফোকাস হচ্ছে কিনা। এই যে এখানে হয়েছে ছোট 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 অনেক লেবু হয়েছে, এই যে সব লেবু হয়েছে, এই যে অনেক লেবু হয়েছে। ওখানেও আছে, এখানেও আছে, প্রচুর লেবু হয়েছে গাছটাতে। আর এটাও আগে দেখিয়েছি, এটা তো শ্যালো, এখান থেকে জল সেচ করা হয়। এই যে আগে ভিডিওতে দেখিয়েছি, মেশিন আছে, এখান থেকে জল সেচ করা হয়। এইখান থেকেই আমাদের কালকে শশা বাড়িতে জল দেওয়া হয়েছে, শশা যে এটা দেখালাম আমি। আর এইখানে দেখুন, এখানে বেগুন লাগানো হয়েছে, সব নতুন সব বেগুন লাগানো হয়েছে। পেপার দিয়ে ঢেকে সব বেগুন, এগুলো সব বেগুনের গাছ, বেগুন লাগিয়েছে, এটা দাদাদের হয়েছে। আর এছাড়াও এই যে লম্বা লম্বা যে গাছগুলো দেখছেন, এই যে লম্বা লম্বা গাছগুলো, এগুলো সব কর্ন, মানে ভুট্টার গাছ। এই যে চারিদিকে লম্বা লম্বা হয়ে আছে, এগুলো সব, এই যে এগুলো সব চারিদিক দূরে, এগুলো হচ্ছে ভুট্টা। এই যে সব ভুট্টার গাছ, এই যে। আর ওইদিকেও কিছু আছে, ওইদিকে আর যাচ্ছি না, ওখানেও কিছু লাগানো আছে। আর এখানে এটা যেটা দেখছেন এটা লাউ গাছ প্রায় হয়ে গেছে, মানে লাউ ডাঁটা এবং লাউ দুটোই হয়ে গেছে, গাছগুলো এবারে শুকিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে এখানকার। আর ওই দূরে দেখুন জলের মতো দেখা যাচ্ছে, জল বয়ে যাচ্ছে ওই ফাঁক দিয়ে, দেখুন এই ফাঁকটা দিয়ে, এটা হচ্ছে নদী, আমাদের এর পাশেই নদী, কংসাবতী নদী, কাঁসাই যেটাকে আমরা বলি।
এটা হচ্ছে জোয়ার ভাটা হয় না, এটা বৃষ্টির জলে পুষ্ট নদী, বরফ গলা জলে নয়, বৃষ্টির জলে পুষ্ট নদী একটা, কংসাবতী বা কাঁসাই আমরা বলি। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ওপর দিয়ে গেছে। তো এটার একটা পরে একদিন ভিডিও করে দেখাবো নদীটা। তো চলুন এখন আর অন্য কিছু দেখি, আর কোথায় কি শাকসবজি বা চাষ হয়েছে দেখি, চলুন একটু হেঁটে। আর হ্যাঁ, ভিডিওগুলো যে বানাচ্ছি কেমন লাগছে জানাবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে লাইক করবেন, তাহলে আমি আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। নতুন নতুন ভিডিও বলতে আপনারা দেখেছেনই, আমি যেটা বলি, আমি গ্রামের ছেলে, তো গ্রামের সমস্ত লাইফস্টাইল মানে চাষবাদ এই সমস্ত জিনিস, এবং আমাদের একটা ছোট্ট বাগান আছে আমার ভাইয়ের, সেই বাগানের সমস্ত ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তো আচ্ছা, এখানে চলে এলাম। এখানে দেখছি, এটা দেখুন, এটা ফুল গাছ, গাঁদা ফুলের চাষ হয়েছে এখানে। এই যে গাঁদা ফুলের চাষ হয়েছে, আমাদের এখানে গাঁদা ফুলেরও চাষ হয়, আগে আমি বলেছি ভিডিওতে। তো এটাও এক দাদার চাষ করা হয়েছে। এখন গাছগুলো অনেক পুরনো হয়ে গেছে, দেখুন, দেখেই মনে হচ্ছে গাছগুলো সেইভাবে আর নেই, বয়স হয়ে গেছে। আর এখানে যেটা আছে এটা কুঁদরি, এই যে আমরা কুঁদরি বলি, আপনারা কি বলেন জানি না। এই গাছগুলো সবে উঠছে, এই সবে লাগানো পুরো বাড়িটার মধ্যে, হলে তারপরে আরে অন্য কোনো একদিন ভিডিও করে দেখাবো পুরো ব্যাপারটা কীভাবে, মানে কুঁদরি জিনিসটা কী, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। হয়তো অনেকে শুনে থাকবেন কুঁদরি, এবার হয়তো না, অনেকে নাও শুনতে পারেন, তো তার জন্য গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন একবার ভিডিও করে দেখাবো। এইখানে এক দাদা মাঠে বীজ দিচ্ছে, এই যে এক দাদা মাঠে বীজ দিচ্ছে। কি গাছে বীজ দিচ্ছে দেখি চলুন, কি গাছে বীজ দিচ্ছে। কি লাগিয়েছে তো বোঝা যাচ্ছে না, কি আছে এগুলো? এগুলোতে কেন কিছু লাগানো নেই বললো। আর কি লাগাবি, এটা কি লাগাবি? ভেন্ডি? ভেন্ডি লাগাবে। আর এটাতে অলরেডি ভেন্ডি লাগানো হয়ে গেছে, এই দেখুন ছোট ছোট গাছ, এই যে তাতেই বীজ দিচ্ছে দাদা। তো এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার জীবনযাপন লাইফস্টাইল। সকাল থেকে আমি এখন ভিডিওটা করছি, এখন ঘড়িতে বাজে হয়তো ওই 7:30। সকাল থেকে উঠেই সবাই চাষের কাজে লেগে গেছে। গ্রাম বাংলার মানুষেরা যেটা হয়, চাষবাসটাই মেন জীবিকা অর্জনের একটা জিনিস। আর এখানেও দেখুন ভেন্ডি, এটাও ভেন্ডি, পরপর এখন ভেন্ডির সিজন আসছে, তাই পরপর ভেন্ডি চাষ হয়েছে। এছাড়াও এটা মনে হচ্ছে ঝিঙে, আমার দেখে যতটা, ও না, এটাও না, এটা ঝিঙে, হ্যাঁ এটা ঝিঙে, এটা ঝিঙে গাছ। দেখুন ছোট 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 ঝিঙের গাছগুলো, এই যে এগুলো সবই ঝিঙে, ছোট ছোট ঝিঙে লাগানো হয়েছে। ঝিঙের পরে যেটা আছে ওইখানে, এটা ঝিঙে, এইটা ঝিঙে, ওইটা যেটা আছে ওই যে ওটাও হচ্ছে ভেন্ডি। তো এদিকে যেটা আছে এটাও ভেন্ডি। এছাড়াও এগুলো আখ, আমাদের এখানে আখ চাষটা বেশ ভালোই হয়। তো এখানে আখ আছে। আর এটা তিল লাগানো হয়েছে, এই যে তিল গাছ এখনো ছোট, আর এই গাছটা এখনো ছোট। ওইখানে দূরে দেখতে পাচ্ছি একটা, এই যে লম্বা লম্বা ওই গাছগুলো, এটাও দেখছি একটা তিল, এটাও তিল গাছ, কিন্তু এই তিল গাছগুলো বড় হয়ে গেছে। চলুন একটু দেখে আসি। এটা আমাদের নয়, অন্য কারো। দেখি তিল গাছগুলো কত বড় হয়ে গেছে। এটাই কি, এটাই মানে কিছু লাগানো হয়েছে, এখনো সেটা বেরোয়নি, মানে গাছগুলো বেরোয়নি। এটা আমার কাকুর ভেন্ডি লাগানো আছে, ওইটা আমার কাকুর বরবটি, ওটা দেখাচ্ছে, ওটা বড় হয়ে গেছে, ওখানে বেশ বরবটি বেরোচ্ছে, এখন বাজারে বিক্রি হচ্ছে। আর এখানে সবজির সেভাবে দাম নেই, কারণ প্রত্যেকটা জায়গায় বাড়িতে বাড়িতে মোটামুটি সবজি পাওয়া যায়। তো যেমন বরবটি এখন হয়তো 10 টাকা 12 টাকা কেজি, এই জিনিসটাই
আমি তো কলকাতাতে থাকি, তো সেখানে খাওয়া দাওয়ার জন্য যখন কিনি সবজি বাজার করি এই জিনিসটারই কত দাম, সেখানে হয়তো এখানে যেটা 10 টাকা 12 টাকা সেখানে সেটা হয়তো 20 টাকা 25 টাকা। হ্যাঁ, এটা তিল গাছ, দেখুন তিল গাছটা কত বড় হয়ে গেছে। এটা এই যে এই হচ্ছে তিল গাছ, ফুলটা দেখুন কত সুন্দর লাগছে, হাওয়াতে দুলছে, পুরোটাই তিল লাগানো আছে। আর এটা অনেক আগে লাগানো, বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এটা যেটা দেখছেন এটা হচ্ছে গাঁদা ফুলের চাষ, মানে গাঁদা ফুল ছোট ছোট লাগানো হয়েছে, এই যে ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন, এটা গাঁদা ফুল লাগানো হয়েছে। আর কথা বলতে বলতে প্রায় চলেই এলাম আমাদের যে, আর এটা বললাম আখের বাড়ি, যেটা দূর থেকে দেখিয়েছিলাম সেই আখের বাড়িটায় চলে এসেছি। এই যে যেটা দেখছেন এইটা হচ্ছে আমাদের পুরনো আখের বাড়ি বা আখের জমি। এটাতে যে আখগুলো দেখছেন এগুলো সমস্ত বড় হয়ে গেছে, এইটা হচ্ছে বিক্রি করার যোগ্য হয়ে গেছে। মানে এবারে যেটা বলেছিলাম আপনাদেরকে বা বললাম কিছুক্ষণ আগে, যে এবারে আমাদের পাইকার দেখানো হচ্ছে, আখটাকে বিক্রি করা হবে। এই যে দেখুন এটা হচ্ছে পুরো আখ, ওটা বড় হয়ে গেছে, এগুলো এবারে বিক্রি করার কাজ চলবে, মানে বিক্রি হবে আর কি, কথাবার্তা চলছে পাইকারদের সঙ্গে, দামে পোষালে ঠিকঠাক করে। আর ভিডিওতে জানাবেন যদি কোথাও কারো কোনো জায়গাতে কেউ এমন দেখছেন যে আখ চাষ হয়, আপনাদের ওখানে কেমন কি আখের এখন প্রাইস চলছে বা রেট চলছে, বা এমন কেউ যদি থেকে থাকেন যিনি আখ কেনেন বা ব্যবসা করেন, তারাও যোগাযোগ করতে পারেন। তাহলে আমাদের এই আখটা বিক্রি আছে, আপনারা এসে দেখে যেতে পারেন। ঠিক আছে, ভিডিও তো দেখতেই পাচ্ছেন। আর যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে বরবটি। এই যে এটা হচ্ছে বরবটি, দেখুন ভেতরে কত ভরে ভরে বরবটি হয়ে আছে। এই যে এইসব বরবটি হয়ে আছে, এটা কাকুদের, আমার কাকুর বরবটির বাগান। এটাতে বিক্রি হচ্ছে বেশ, মানে বরবটি হচ্ছে এখন বাজারে, বিক্রিও হচ্ছে। আর এছাড়া অনেকদিন পর এদিকে এলাম, মাঠে সেভাবে খুব একটা আসা হয় না। এটাও কাকুদেরই, এটাতে ওখানে মনে হয় কিছু কমলি শাক লাগানো আছে, ওই যে দূরে এখানটাতে বেগুন, আর এখানে কিছু শাক বুনেছে মনে হয়, ছোটো 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 যে শাক বেরিয়েছে। এইটাতে আখ লাগিয়েছে কাকুদেরই, এটাও ছোট এখনো। তো আমাদের এখানে তুলনামূলকভাবে আখের চাষটা অনেক বেশি। তার কারণটা হচ্ছে যে আখ চাষটা একটা, মানে অ্যাট এ টাইম অনেকটা অ্যামাউন্ট পাওয়া যায়। অ্যামাউন্ট বলতে ধরুন একটা সবজি চাষ করলাম, আজকে একটা সবজি চাষে ধরুন 5 কেজি 10 কেজি 20 কেজি 25 কেজি আমি সবজি বাজারে নিয়ে গেলাম, তো অ্যাপ্রক্স যদি 10-20 টাকা দাম হয় তাহলে আর কত টাকা হবে। কিন্তু আখটা কি হয়, একেবারে এতটা বড় জায়গা যখন বিক্রি হয় একসঙ্গে চাষিরা বা মানুষরা হয়তো 30,000 40,000 টাকা করে একবারে হাতে পায়, যেটা অ্যাট এ টাইম মানে একটা অনেকটা অ্যামাউন্ট আর কি। তো যার জন্য এটা করে। আর তুলনামূলকভাবে এতে একটু খাটনিটা কম, শুধু আখটা বড় হয়ে গেলে তারপরে পাতা ছাড়াতে হয়, বাস এটুকুই। এটাও একটা ফুলের বাগান, মানে ফুলের বাগান বলতে গাঁদা ফুলের চাষ হয়েছে এখানে। আর ওইখানে এগুলো মাঠে সব কাজ করছে সকাল সকাল। এখানে এটাতেও ভেন্ডি লাগানো হয়েছে, মানে এর পরে যখন আমি নেক্সট ভিডিওটা করব তখন দেখবেন চারিদিকে ভেন্ডি গাছে ভরে গেছে। এই হচ্ছে চাষবাসের আপডেট। অনেক দিন এখানে মাঠের দিকে আসা হয়নি, তাই ভাবলাম আপনাদের একটা ভিডিও বানিয়ে দিই। অনেক দিন ভিডিও বানানো হয়নি, আসাও হয়নি। বুঝলেন, স্লিপ করে পড়ে গেলাম না, সেভাবে লাগেনি। তো এই যে এগুলোকে আমরা আল বলি বা হিঁড় বলি, এগুলো এত সরু করে দিয়েছে, যারা পাশের জমিগুলো মানে কাটতে 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 এত সরু করে দিয়েছে, হাঁটার মতো জায়গা নেই, যার জন্য আমি স্লিপ করে পড়ে গেলাম। তারপর আমারও একটু দোষ ছিল, আমি দেখিনি ঠিক করে নিচের দিকটা, ক্যামেরা করতে করতে এদিক ওদিক তাকাতে তাকাতে আসছিলাম, যার জন্য আরও পড়ে গেছি। এটা যেটা দেখাচ্ছিলাম এটা তো জানেন, এটা খেলার মাঠ, গ্রাউন্ড।
এখানে বিকেলবেলা ক্রিকেট, বর্ষার সময় ফুটবল, সব আশেপাশে পাড়ার ছেলেরা খেলতে আসে। দেখতেই পাচ্ছেন গোলপোস্ট করা আছে, ওখানে ওই লম্বা গোলপোস্ট, এদিকে একটা আছে গোলপোস্ট। কত সুন্দর সবুজ হয়ে গেছে দেখুন মাঠটা। তো এই হচ্ছে আজকের মতো আপডেট। এই হচ্ছে আমাদের এখানে চাষবাস বা মাঠে জমি জায়গার যা আপডেট ছিল তা দিয়ে দিলাম। আর চলুন এবারে আমি ওই ওখানে সাইকেল রাখা, আমার সাইকেলে করে এসেছি, সাইকেল নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব। সকালে উঠে একটু বেরিয়ে গেছিলাম, মানে একটু বলতে সকালে উঠে একটু ছোলার ছাতুস শরবত খেয়ে বেরিয়ে গেছিলাম ভিডিওটা বানাতে। এখন যাব, খাওয়া দাওয়া করতে হবে, ব্রেকফাস্ট করা হয়নি এখনও। এই হচ্ছে সাইকেল। তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই।